আশা করি যে আগামী কর্মমূল্যের যে বিষয়টা এটা ওনারা বিবেচনা করবেন, কারণ আপনি যেটি বললেন যে মেট্রো রেলে প্রায় 4 লাখ যাত্রী এখন গড়ে ভ্রমণ করছে। যাত্রীদের প্রত্যাশা, যাত্রীদের স্বার্থের বিরুদ্ধে তো আমরা কেউ যেতে পারি না। মেট্রো রেল একটা আধুনিক গণপরিবহন ব্যবস্থা, সুতরাং এখানে যারা কার্য ব্যাপদেশে এই পরিবহনটি ব্যবহার করেন তাদের হাতের নাগালের কাছে অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আসা কিন্তু মেট্রো রেলের একটা টার্গেট। মেট্রো রেল ফিলোসফিতে তাও আছে, এবং নট অনলি দ্যাট, মেট্রো রেল স্টেশনকে কেন্দ্র করে কিন্তু টাউনশিপ গ্রো করে, স্যাটেলাইট টাউন গ্রো করে। আমরা যেহেতু ঢাকাতে আমরা জনবহুল এলাকা দিয়ে অলরেডি মেট্রো রেল যাচ্ছে। আপনি জানেন যে আমাদের এমডি মহোদয় বলেছেন আমাদের এই মেট্রো রেলে 4,02,000 যাত্রী পর্যন্ত হয়ে গেছে গত 3-4 দিন আগে, এবং এটা প্রায় কাছাকাছি 4 লাখের কাছাকাছি এখন প্রায় যাচ্ছে, 3,90,000 প্লাস গত কয়েকদিনের পরিসংখ্যান। আমরা আশা করছি এটা 5.5 লাখে উন্নীত খুব সহসায়। তো এই যে বিশাল জনগোষ্ঠী যাত্রীরা তাদের বিভিন্ন কার্যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, চাকরি বাকরি যারা করেন বা যারা ব্যবসা করেন, অনেক সময় তাদের যে মনিটারি ট্রানজ্যাকশন সেটা করার জন্য তাকে কোনো নিকটস্থ বুথে বা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বা কোনো ব্যাংক ব্রাঞ্চে যেতে হয়। এই জন্য যে সময়টা দরকার এবং যে কষ্টটা হয় সেটা লাঘব করার জন্য হাতের নাগালে যাতে এই সেবাটা মেট্রো ট্রেনের যাত্রীরা যাতে ক্যাশলেস বিজনেস ট্রানজ্যাকশন এবং যেখানে খুব স্বল্প সময়ের মধ্যে সিআরএম বা এটিএম ব্যবহার করে ব্যাংকিং সুবিধাটা নিতে পারেন, সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই উদ্যোগে ইবিএল সাড়া দিয়েছে। আর ডাচ বাংলা ব্যাংকও এসছে, আরও 7টি লিডিং ব্যাংক আমরা এমইও স্বাক্ষর করেছে, সামনে আরও অনেক ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে। তো পায়োনিয়ার হিসেবে ইবিএলকে আমরা ধন্যবাদ জানাই, তারা মেট্রো জার্নির এই অভিযাত্রা শরিক হয়েছেন, এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আরও অধিক সংখ্যক এই যে এটিএম জোন বা সিআরএম জোনে আমাদের বুথ স্থাপিত হবে, এবং মেট্রো যাত্রীরা তাদের পছন্দসই যে ব্যাংকিং যাদের সাথে ব্যাংকিং করেন তাদের ওই সিআরএম এবং এটিএম মেশিন ব্যবহার করে উপকৃত হবেন, তাদের সময় সাশ্রয় হবে, যাত্রাটা আনন্দময় হবে এবং তারা সহজেই তাদের ট্রানজ্যাকশনটা করতে পারবেন। আমাদের মেট্রো রেলের অভিযাত্রা প্রায় 14 বছরের মধ্যে প্রথম প্রজেক্ট শুরু হয়, তারপরে কোম্পানি এস্টাবলিশ হয়, ধাপে ধাপে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তো সার্ভিস রুলটি আমরা এত বছরে করতে পারিনি, এটা আমাদের অর্গানাইজেশনাল ব্যাকড্রপ। বাট বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমাদের বর্তমান সরকার প্রধান সহ আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের সিনিয়র সচিব মহোদয় মন্ত্রণালয়ের আমাদের জোর তাগিদ দেন, এবং আমরা একটা কমিটি ফর্ম করে আমাদের বোর্ড মিটিংয়ে 90 কার্য দিবসের মধ্যে এটি করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়। সেই মতে আমরা কাজটি করেছি এবং খসড়াটি চূড়ান্ত করার পর্যায়ে আসার পরে গত 3 দিন আগে আমরা ওয়েবসাইটে দিয়েছি এটা মতামত দেওয়ার জন্য। তা আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যারা এমপ্লয়ি তারা সেটি খুঁটিনাটিভাবে দেখেছেন এবং গত পরশু তারা মতামত দিয়েছেন। আজকে আমরা এটাকে একটা শেপিং করব, মানে একটু মডিফাই করব, যে তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলোকে সন্নিবেশ করে এবং আমাদের যে চিন্তাভাবনা তার প্রতিফলন ঘটিয়ে আমরা খুব সহসায় এটা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো স্ক্রুটিনি করার জন্য। যে কর্মসূচির কথা বলছেন, যে আমরা আপনাদের আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের কর্মচারীরা কিন্তু সহযোগিতা করছেন মেট্রো সার্ভিস প্রণয়নে। এটা হয়তো তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চালাচ্ছি, যাত্রা অব্যাহত আছে, যাতে করে তাদের যে অভিমতের প্রতিফলন এবং বাংলাদেশের যে প্রচলিত আইন কানুন বিধিবিধান তার যৌক্তিকীকরণের মাধ্যমে একটি সুন্দর সুষম চাকরিবিধি প্রণয়নের যে চেষ্টা সেটা আমাদের অব্যাহত আছে। আশা করি যে আগামী কর্মমূল্যের যে বিষয়টা এটা ওনারা বিবেচনা করবেন, কারণ আপনি যেটি বললেন যে মেট্রো রেলে প্রায় 4 লাখ যাত্রী এখন গড়ে ভ্রমণ করছে। যাত্রীদের প্রত্যাশা, যাত্রীদের স্বার্থের বিরুদ্ধে তো আমরা কেউ যেতে পারি না, কারণ আমরা তো এটা এসেনশিয়াল সার্ভিসে কাউকে জিম্মি যেমন করা যাবে না, তেমনি সরকারেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বার্তা হচ্ছে আমরা যৌক্তিক যে দাবি সেটি নিয়ে আলোচনা হবে, কিন্তু কোনো কর্মসূচি দিয়ে আলোচনা এটা চলবে না। আগামী শনিবার আমরা কি মেট্রো রেলে চড়তে পারবো নাকি পারবো না? আমি আশা করছি আমরা চলতে পারবো কোনো ঝামেলা হবে না, আমি আশাবাদী। জি।